দেখো কিছু সে বলে ঘুরতে যাবে, হ্যাঁ কিছুটা দূর এসে ঘুমিয়ে পড়েছে। চলে এসছি আমরা বাজারে। মা কি করছো? ভুট্টা। ওরে কে কিনে দিল? দিদি। ওই উঠোন এই যেটা এক আর নয় হয়ে গেছে। এই আলো এই যে দুজনে মিলে খেতে বসেছে একসঙ্গে। এই যে একজন এই যে একজন হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েল ব্লগস। আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও কিন্তু খুব খুব ভালো আছি। এই এখানে আয়। কোথায় যাবি এখন? কোথায় যাবি বল? কোথায় যাবি? দোকানে যাব। ব্যাপারটা হচ্ছে তোমরা তো আগের ব্লগে দেখেছো, আমি বললাম যে পুরো ব্লগটা কন্টিনিউ করা হবে না, অনেকটা বড় হয়ে যাবে, তাই ভাবলাম যে ভাগ ভাগ করে করি। তো এদিকে স্নান টান করে অনেকটাই লেট হয়ে গেছে আর ব্লগও করা হয়নি। মা বাবা গেছে আমাদের দোকানে আর ভাইকে নিয়ে আমি আর আজ একটু বেরোবো। আর মাংস রান্না হয়নি, মাংস রাত্রেবেলা রান্না হবে, যেহেতু দোকান ছিল তাই মা বললো যে এখন আর দোকানের চাপ যেহেতু রয়েছে তাই রাত্রেবেলা নিলিবিলি রান্না করবে, তাই তো তো ওর জন্য রাত্রে রান্না হবে। আর কই মাছটা হচ্ছে কালকে রান্না হবে। আমাদের অনেক বড় বড় কই মাছ কিনেছে, 10টা বড় কই কিনেছে, সেগুলো কালকে রান্না হবে। আর বাবা মা কালকেই চলে যাবে, যেহেতু বাবাও চলে যাবে কাজে, ওর কারণে একটু তাড়া আছে। আর ভাইয়েরও খুব শরীর খারাপ, মানে আমার যে ছোটো দেওর, ওর খুব শরীর খারাপ, জ্বর এসছে, তাই ওকে এই যে ভাত বেড়ে দিলাম, ও ভাত খাচ্ছে। পুণ্যও চলে আসলো সবে, তো পুণ্য ওকে দেখবে, তো এখন মানিককে নিয়ে একটু বেরোবে, নাহলে মানিক খুব বোরিং ফিল করছে, ওর খেলার সঙ্গী তো সেরকম নেই, সকালে একটু খেলেছিল। তো চলো একটু এদিকে ওদিক ঘোরাই, তারপরে যাবো দোকানে। এই বাজার গিয়ে কি কিনবি বল? কি কিনবি? ওর এক একটা ডিমান্ড। আসার সময় ট্রেনে প্লেন দেখেছে, এসে আমাকে বলছে দাদা প্লেন কিনবো। ঠিক আছে দেবো, চল। ওরে বাবা দাঁড়াতা, চল। আমরা বেরিয়েছি, তাই তো? ও সামনে বসেছিল, বাট সামনে ওকে বসাইনি, কারণ আমি বসতে পাওয়ার প্রবলেম হচ্ছিল। এই যে তিনজন মিলে আমরা ঘুরতে বেরিয়েছি। রাজ হাই করো, আঁকাও, জাস্ট হাই করতে হবে না, পড়ে যাওয়া গাড়ি নামে সবাই। দেখো আকাশটা, মানে খুশি লাগছে, হ্যাঁ পাগল করে দিচ্ছিল এতক্ষণ। এই দেখ জল হয়ে গেছে চারিদিকে। শিব ঠাকুর প্রণাম করো। এ দেখো কিছু সে বলে ঘুরতে যাবে, হ্যাঁ কিছুটা দূর এসে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়েছিলি তো? যখনই গাড়িটা দাঁড় করালো তখন আবার উঠে গেছে। ওঠো, নামো, এখানটায় নামতে হবে এখানটায়। ও কিন্তু অ্যাক্টিং করছে, জানো, আমার মনে, আমি নেমে গেলাম, ঠিক আছে গাইস। এই জায়গাটা তো সুন্দর, চলো দেখাই তোমাদেরকে। সন্ধ্যাবেলার ভিউটা আলাদাই লাগছে। সত্যি ঘুমিয়ে পড়েছিলি? না, তাহলে অ্যাক্টিং করছিলাম। এই বয়সে তুই অ্যাক্টিং করতে পারিস? হ্যাঁ। ওরে বাবা, দেখো গাইস আমরা কোথায় এসে দাঁড়িয়েছি। এই যে কিন্তু ভেন্ডি দেখেছো? আরে এখানে কুমির থাকে। তুমি খেয়াল করেছো ভেন্ডিগুলো? আরে এখানে কুমির থাকে, বাথরুম মেরে দেখ। মানে এই যে ওই পাড়াটা হচ্ছে আমাদের পাড়া, এই পাড়াটা হচ্ছে আরেকটা পাড়া। ওই দেখো সেই যে দিক দিয়ে আসলাম আমরা ওই রাস্তা দিয়ে এসেছি, তাই তো? এটা পাশের পাড়া। আর চারিদিকে এত সুন্দর জল হয়ে গেছে। এখানে আরেকটা কুমির আছে। তুই কুমির নিয়েই থাক রে। আমাকে জল ফেলে দিবি? ফোনটা জলে ফেলে দেবো। ভালো লাগছে মেজদি বাড়ি এসে? কতটা হাতে দেখাও। ওই দেখ দেখলি, এই যে এইমাত্র কুমির ওসব করলো, ওই দেখ হ্যাঁ এইমাত্র কুমির দেখ। আরে মাছ কুমির দেখো কি করছে দুজনে। এই তোমরা কি বাড়ি যাবে না? চলো, অনেকক্ষণ হয়ে গেছে, আশেপাশে অনেকজন চলেও এসছে, চলো এখান থেকে বেরোই, ভালো লাগছে না আমার। চলো, ফড়িং চলে এসছে দেখো মাথার উপরে। ভয় দিও না, চলো।
ভয় দিচ্ছ কেন? চলো, ফড়িং চলে এসছে কত, দেখো মাথার উপরে। চলো ভাই, আমরা বাজারে যাবো এখন। হ্যাঁ চলো। চলে এসছি আমরা বাজারে। মা কি করছো? ভুট্টা ওরে কে কিনে দিল? দিদি। আরে এই যে বাপি ফোন দেখতে একটু ঘুমাচ্ছে। তাই না? কি নেবে ও, কি নেবে? চপ খাবে না, কি করে কিনবে? ও খাবে না, কিছু একটা কিনবে। হবে না ওরে, হয় না ওই নিয়ে কোনো যাবে। কিছু একটা তো দরকার এখন, আমার ভাইয়ের কিছু একটা দরকার, বলো। তাই আমাদের কান্নাকাটি করে নিয়ে যাচ্ছে দোকানে। দেখা যাক কি দরকার। এই কি দরকার, কি নেবে ও? হ্যাঁ, প্লেন। কোন দোকানে যাবা দেখো। কি হয়েছে? ওটা দিয়ে দিতে। এগুলো কেমন? এটা আগে দিতে বলতে কি ওটা পছন্দ হয়েছে? হ্যাঁ, বাদের পরে ওদেরটা কেউ আমাকে কিনে দিয়েছিল। তাই? হ্যাঁ ওটা পছন্দ হয়েছে? আগে একটা কিনে দিয়েছিলাম। তুমি তোকে কত কিছু কিনে দিয়েছো। এটা নকল, হ্যাঁ হ্যাঁ। এটা নকল। কি পাকা গো। আমি তো এটাই চাচ্ছিলাম। কি এদিকে টাকা? এই বড় হয়ে পুলিশ হবো তার জন্য এটা কিনেছি। তাই? হ্যাঁ বড় হয়ে পুলিশ হবে তাই? ঠিক আছে, চল, এটাই পছন্দ। হ্যাঁ খুশি? হ্যাঁ। কান্নাকাটি করবি না? ওরে বাবার ওখানে নাচতে হবে আবার। খাপে খাপে দোকানে। যে কিনে নিয়ে চলে এসছে দোকানে। এই এখানে খুলিস না, হাট দেখেছো? তাহলে এই দুটো হারিয়ে যাবে, এই দুটো রাখি আমার কাছে। হ্যাঁ, তুই শুধু বন্দুকটা নে। এই দুটো কি খায় নাকি? দেখ খাবারের জিনিস নাকি? আরে গুলি গুলি ওগুলো। ওরে বাবা, কারো দিবি ঠুস? হ্যাঁ ওরে ওরে। তুই আমারে দিচ্ছিস? হ্যাঁ, নেই গুলি, শ্যানা রে। নেই গুলি। একে ধরেছে এখন। ওরে আরে জল। এই গুলি কটা ছেড়ে দাও মা, গুলি কটা ছেড়ে দাও। দেখো, এই রাত্রেবেলা এখন হচ্ছে এত বড় কড়াইতে হাঁসের মাংস রান্না হচ্ছে। মনে হচ্ছে 20 জন খেতে পারবে, বলো, এই কড়াইতে। রাধা 7 কিলো ওজন। তোমার দাদার নামও রাজ শুনতি। আর লাইটের একটু সমস্যা আছে, যার কারণে একটু লো লাইট আছে। টস মারছে তুমি। আর এই যে রাত্রেবেলা রান্না হচ্ছে হাঁসের মাংস। দুপুরে ঘুরতে গেছিল ওনারা, যার কারণে দুপুরে রান্না করতে পারিনি। মাসি একটু হাসো। মা একটু কেরকম? গম্ভীর করে দেয়। আমার মা আগে হাসতো না, দাঁত ফাঁকা সামনে, তাই। দেখো এখন রান্না করছে, বাট লাইটের কিছু একটা সমস্যা হচ্ছে। আর তোমরা একটু লাইট আসতে লজ্জা পেয়েছে। আর তোমরা একটু মানিয়ে নিও গাইস, কারণ আমাদের একটু লাইট কম আছে। অন্ধকার, বুঝতেই তো পারছো, লাইট লো লাইটে এমনি ক্যামেরা কোয়ালিটি বা ভিডিও কোয়ালিটি অতটা ভালো হয় না, আশা করি তোমরা জানো। যে দিনের বেলা হলে ভালো বুঝতে পারতে তোমরা। টর্চ মারছে দেখো। এই যে সাবিত্রী ঢালি, এই যে সবিতা বিশ্বাস। কি করছে দেখো দুজন। ও কত, ও মা দেখি কতটুকু মাংস হয়েছে। ও মা দেখি, মা, ও হাঁসের মাংস। এই যে আস্তে আস্তে দাও তা। এত বড় রেখেছো? হ্যাঁ, এই যে
কড়াইটা কিন্তু দারুণ হয়েছে, বড় কড়াই, এত বড় কড়াই। মানে ভগবান আমাদের সঙ্গে যা করে, কারেন্টের প্রবলেম হচ্ছে বলে কারেন্ট নেই, বাপি এই যে টর্চ মেরেছে, আর এই যে এখন কষানো মাংস তুলছে। আরো দাও তো, কষা কষা করো, ইয়ে ঝোল ঝোল করো। কষানো মাংস চাইনি আমি, কই কষানো, একটু কত উঠালে, নামিয়ে দাও একটু। না না থাক থাক, ওগুলো কি করে দাও, কাহা দিয়ে দাও ওগুলো, ওই যে সাইড দিয়ে কাকো। এই যে কষানো মাংস দিয়ে দিয়েছে মা, কি করবা? ও এবার লাইট লাগিয়েছে, কত সুন্দর আলো হয়েছে, এই তো গুড। এতদিন যেরকম লো লাইট ছিল, ওই উঠোন এই জায়গা এক আর ওই হয়ে গেছে। এই আলো এই যে এই জায়গা এই জায়গা, তাহলে লাস্টে হয়ে গেছে রান্না, চলা ফেলা দিলাম না। না একসাথে ভালো হয়েছে, কারণ রান্নার জায়গা অন্ধকার থাকলে ভালো লাগে না। সময় বলতেছিল না, আমি চালাই গেছি একটা, কিন্তু মাঝখানে মনে হয় বন্ধ হয়ে গেছে। ও আবি খাও। আমি খাবো না। কেন? রান্না তো লবণ হয়েছে নাকি? গাইজ আমি কষানো খেয়েছিলাম, যে কটা দেখলাম আমার মা উঠিয়ে দিয়েছে, সবগুলো রিটার্ন করেছে একটা বাদে, যেটা আমি খাচ্ছিলাম আর কি। এত শক্ত, লাস্টে ভিনিগার আনা হলো। এখন দেখেছো লাইটটা কত সুন্দর লাগছে, অন্ধকারের মধ্যে ভালো লাগে না? ক্যামেরা কোয়ালিটি ভালো হয়, ভিডিও কোয়ালিটি কোনো কিছু ভালো হয় না। এবার ভালো হচ্ছে, দেখো একটু কেমন কালার হয়েছে। আর এত বড় বড় কড়াই দেওয়ার পেছনে কারণটা কি জানো গাইস? যাতে নাড়তে চাড়তে ভালো হয়, প্লাস এতে হিটও বেশি হবে। হ্যাঁ। আর এটা হচ্ছে আমাদের দোকানের কড়াই, তোমরা তো জানো, অনেককেই বলে দিয়েছি। আমার মার হয়তো কষ্ট হচ্ছে আমাদের বাড়িতে এসে, গরিব মানুষ আমরা, তাই না মা? প্রথমে একটু যদি মাখায় দিয়ে যেত ভিনিগারটা, তাহলে বলে যেত। মাংস তেল ছিল বলতে। হ্যাঁ তেল আছে, বেশি বয়স না। কত বয়স না? 8 মাস। বয়স না। রাজের সাথে আমার বিয়ে হয়েছে কয় মাস বয়সে রাজ? 1 বছর 3 মাস, তাই না? ও একটু ভাবে চিন্তে বলছে। 15 মাস বললাম। পরে অ্যানিভার্সারিটা করবো, আগে তো ভিডিওতে বলে দিলাম, লাস্টে ধরো ভালো না, লোকজন আমার জুতো পিটা করবে, ডিম ছড়বে। দাও ওই থালায় উঠিয়ে, সে বলছি ভালো একটা পিস দিবা, যেটা আমি খাতে পারবো, সলিড দেখে দিবা, আর খাতে কষ্ট হয় খুব। হাঁসের মাংস হাড়ি টেস্ট বেশি। সলিড দেখে দাও। যে মানিক খেতে বসে পড়েছে, কি আছে রাগ হচ্ছে কেন? ও জল, ঠান্ডা জল খাওয়াচ্ছি। তখন খেতে বসে পড়েছে, ভালো লাগছে। মানিক কেমন আছে রান্না? রান্না কেমন হয়েছে? ওই যে দিদি ভিডিও করছে। কেমন আছে? এখন ব্যস্ত আছে। ওইদিকে দিদি কিছু বলছে তো। খায়নি, থাক থাক। আমি চিকেন ডাল রান্না করলাম, বেশি খাই না, মুগ ডাল নাকি? বেশি দিয়ে খাওয়া বেশি। চিকেন দিয়েছি আমি ফার্স্ট টাইম, ডাল ট্রাই করি। ওই বাড়িতে এসে সেই চা খেতে বল। তো তুমি ওই বাড়ি যাই কি জানি খাতে গেছো? তোমাকে মাছ দিতে বল। চা এক বছরে তুমি আর দাদা এইটাই বসো, আমি ভাত দিয়ে দিচ্ছি। না দিলে পরে, না খেলে পরে অসুবিধা হয় না। দেখো দুজনে মিলে খেতে বসেছে একসঙ্গে, এই যে একজন, এই যে একজন, এই যে একজন, এই যে একজন। মা খাচ্ছে ডাল দিয়ে। আজকে কিন্তু পুণ্যে একটা দারুণ রান্না করছে, সেটা হচ্ছে
চিকেন ডাল দারুণ হয়েছে বলো মা? ফার্স্ট টাইম খেলাম, বিশাল প্রথমে tasty। ভাবছিলাম কেমন হবে। চিকেন ডাল হ্যাঁ দারুণ হচ্ছে, বিশাল টেস্টি হয়েছে। মা তো সে ডাল দিয়েই খাচ্ছে। আমি প্রথমে ভাবছিলাম নেবো না, কেমন হবে খেতে। তার মানে 6টার সময় উঠেছে না? ফ্যান চালিয়ে দিয়েছে, সারাদিন এসছে না। সে ঘুমাচ্ছে গাইস, দেখো কত শান্ত, ওর ঘুম পাচ্ছিল জানো মা, হিলিবিলি ঘুমাচ্ছে কত সুন্দর। সারা দিন টই 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 এরকম ফাঁকা পায় না তো। খাও তাহলে তোমরা। গাইস আমাদেরকে ভূতের মতো লাগছে। এখন আমরা এক খাটে আমি, আমার ননদ আর রাজ মিলে ঘুমিয়েছি বলো। তো ওদিকে মা বাবা ভাই তো ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগে। এটাও কিন্তু একটা বেশ মজা, মনে আছে বুনি আমরা যেদিন আমাদের বাড়িতে যেদিন কালী পুজো ছিল, রাত্রেবেলা অঙ্কিতা, আমি, মাসি, তার এক খাটে যে খাটে 3 জন দৃষ্টি। শোবার কথা সেই খাটে 7-8 জন ঘুমিয়েছে। সবাই মিলে এত গল্প করছে, কত হাসাহাসি করেছিলাম মনে আছে। মানে এগুলো না এক একটা স্মৃতি, বেশ ভালো সময় কাটানো। এগুলো মনে থাকবে যখন আমাদের ঘর হয়ে যাবে এক একটা পার্সোনাল রুম, তখন আমরা মনে করবো এগুলো বলো। তো যাই তখন হোক, জায়গা থাকবে, মানুষ থাকবে না। উফ, তো যাই হোক তোমাদের নেক্সট মানে বিকালবেলা থেকে যে ব্লগটা শুরু করেছি, এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দাঁড়াও দেখাচ্ছি তাহলে। শাড়ির ওই পার থেকে বোঝা যাচ্ছে না, ওখানে আমার শাশুড়ি একা একা ঘুমাচ্ছে, আর ওই খাটে ভাই আর আমার শ্বশুরমশাই ঘুমাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। আর এই যে একজন ব্যক্তি, ওনার একটু ভালো করে দাও, উনি কাছে চলে এসে বসতে শুচ্ছি রাস্তার। কি কথা, নিচের ঘরে কি বলে যাচ্ছে দেখেছো বেস্ট প্লেস। রাস্তায় তো আনছিস ঘরে। না প্রথম আমার কাছে কি মনে হতো, বলো। সকালবেলা আগে আমাদের ঘরটা অনেক পেছনে ছিল তো, এবার যথারীতি আবার ঘরটা সামনে পুরো রাস্তার ফ্রন্টে নিয়ে এসছে। হ্যাঁ, এবার প্রথম যখন এই ঘরটাই রাস্তার পাশে আনার পর আমি ঘুমাতাম, সকালবেলা যখন বাইকে যেত, হ্যাঁ বাইক যেত, মনে হতো আমার গায়ের উপর দিকে বাইক তুলে দিচ্ছে, মানে এত আওয়াজ, মানে এই যে আমি ঘুমাই এই খাটটাই যে রাস্তা, এই যে এরকম লাগতো। আর সকালবেলা মহিলারা কথা বলতে বলতে হাঁটতে যেত, আমি বলতাম কে ঘরে ঢুকেছে, আমার কাছে কে কথা বলে, মানে আমার জাল না, তারপরে থেকে রাস্তায় শুরু। হ্যাঁ অনেক বাজে, 12টা বাজে। যাই হোক আজকের ব্লগটা শেষ করছি। এদিকে সবাই ঘুমিয়ে পড়েছে, শুয়েও পড়েছে, অর্ধেক ঘুম হয়ে গেল অর্ধেক মানুষের। আমার খুব ঠান্ডা লেগেছে। এটা হচ্ছে আর বিকালবেলা থেকে ব্লগটা শুরু করেছি, আর সকালবেলা থেকেও একটা ব্লগ করা আছে, ওটা হচ্ছে তোমরা দেখে আসো যাও। আর চলো এই ব্লগটাও শেষ করছি। এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকে আমাদের সাথে টাটা। চোরের মতো লাগছে। তো যাই হোক কালকে সকাল থেকে আবার ব্লগ শুরু করবো, চলো টাটা।